প্রতিদিন সকাল ৬টায় চায়ের কাপে জিকে সিরিজে আমি সুদীপ স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকে ১৩ নম্বর ক্লাস। এর আগে আমরা ১২টি ক্লাস আলোচনা করেছি, যারা দেখোনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। কি দেওয়া আছে? ১ নম্বর প্রশ্ন, অজান্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? অপশন এ গুপ্ত বংশ, অপশন বি রাষ্ট্রকূট বংশ, অপশন সি পাল বংশ, অপশন ডি মৌর্য বংশ। ইভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসেছে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গুপ্ত বংশ। অজান্তা গুহার চিত্রগুলি খ্রিস্টপূর্ব ২য় শতক থেকে খ্রিস্টপূর্ব ৫ম ৬ষ্ঠ শতকের মধ্যে নির্মিত হয়েছিল। এর বেশিরভাগই কাজ গুপ্ত যুগের শিল্পকলার উৎকৃষ্ট নিদর্শন। নেক্সট ২ নম্বর প্রশ্ন, নিচের কোনটি তাপ পরিমাপের একক? অপশন এ ভোল্ট, অপশন বি নিউটন, অপশন সি ফ্ল্যাক্স, অপশন ডি জুল। নিচের কোনটি তাপ পরিমাপের একক? ইম্পর্টেন্ট, আজকের 10টি প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি জুল। এসআই পদ্ধতিতে কাজ, শক্তি এবং তাপ এই তিনটেরই একক হলো জুল। ভোল্ট বিভব প্রভেদের একক, নিউটন বলের একক। ভোল্ট কি? ভোল্ট কার একক? ভোল্ট হচ্ছে বিভব প্রভেদের একক। বিভব প্রভেদের একক। নিউটন কি? নিউটন হচ্ছে বলের একক। বলের একক মনে থাকবে। নেক্সট ৩ নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট? অপশন এ মোপা এয়ারপোর্ট গোয়া, অপশন বি নবী মুম্বাই এয়ারপোর্ট, অপশন সি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট দুর্গাপুর, অপশন ডি নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট কলকাতা। নিচের কোনটি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট? ভিভিআই ইম্পর্টেন্ট। সঠিক উত্তর অপশন সি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট দুর্গাপুর। পশ্চিমবঙ্গের দুর্গাপুরে অবস্থিত কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট হল ভারতের প্রথম সম্পূর্ণ ব্যক্তি মালিকাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট। মনে থাকবে, ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট ৪ নম্বর প্রশ্ন, কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? অপশন এ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন সি কেশবচন্দ্র সেন, অপশন ডি রাজা রামমোহন রায়। কলকাতায় হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি রাজা রামমোহন রায়। যদিও ডেভিড এয়ার, স্যার এডওয়ার্ড হাইড ইস্ট এবং রাধাকান্ত দেবের মতো ব্যক্তিরা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন 1817 স্থাপনে সরাসরি যুক্ত ছিলেন, এর পেছনে মূল মস্তিষ্ক এবং অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন কিন্তু রাজা রামমোহন রায়। অর্থাৎ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, স্যার এডওয়ার্ড হাইড ইস্ট এবং রাধাকান্ত দেবের মতো ব্যক্তিরাও এই হিন্দু কলেজ প্রতিষ্ঠার সাথে যুক্ত থাকলেও মেন উদ্যোক্তা হচ্ছে রাজা রামমোহন রায়। তাই এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি রাজা রামমোহন রায়। কলকাতা হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 1817 সালে প্রতিষ্ঠিত হয়। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু খাতায় তোমরা নোট ডাউন করে রাখবে। নেক্সট ৫ নম্বর প্রশ্ন, ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন, বহু পরীক্ষায় আসে। সূর্য প্রধানত কোন উপাদানগুলি দ্বারা গঠিত? অপশন এ হাইড্রোজেন ও হিলিয়াম, অপশন বি হাইড্রোজেন ও নিয়ন, অপশন সি হাইড্রোজেন ও জেনন, অপশন ডি হাইড্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড। সূর্য প্রধানত কোন উপাদানগুলি দ্বারা গঠিত? সঠিক উত্তর হবে অপশন এ হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত। সূর্য মূলত একটি গ্যাসীয় পিণ্ড, যার প্রায় ৭৪% হাইড্রোজেন থাকে। হাইড্রোজেন কত পার্সেন্ট থাকে? হাইড্রোজেন থাকে ৭৪%। আর হিলিয়াম কত পার্সেন্ট থাকে? হিলিয়াম থাকে ২৪%। সূর্যের বেশি নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হয় এবং বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন হয়। এটা মনে রাখবো, কি? নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন মনে থাকবে। নেক্সট ৬ নম্বর প্রশ্ন, কলকাতায় মেট্রো রেল পরিষেবা কবে চালু হয়? অপশন এ 1984 সালে, অপশন বি 1981 সালে, অপশন সি 1975 সালে, অপশন ডি 1979 সালে। কলকাতায় মেট্রো রেল পরিষেবা কবে চালু হয়? সঠিক উত্তর হয়ে যাবে
অপশন এ 1984 সালে। ভারতের প্রথম মেট্রো পরিষেবা কলকাতা মেট্রো 1984 সালে 24 অক্টোবর চালু হয়। ডেটটা মনে রাখবো, 24 অক্টোবর। মনে থাকবে। প্রথম পর্যায়ে এসপ্ল্যানেড থেকে ভবানীপুর, বর্তমান যেটা নেতাজি ভবন পর্যন্ত এই পরিষেবা শুরু হয়। আগে কোথায় চলেছিল? এসপ্ল্যানেড টু এসপ্ল্যানেড থেকে কতদূর চলেছিল? ভবানীপুর পর্যন্ত ফার্স্ট চলেছিল এটা, মনে থাকবো। প্রথম এই দূরত্বটা চলেছিল। ক্লিয়ার? নেক্সট 7 নম্বর প্রশ্ন, নিচের কোন মহাপুরুষের জন্মদিনে জাতীয় যুব দিবস পালিত হয়? অপশন এ ক্ষুদিরাম বসু, অপশন বি ভগৎ সিং, অপশন সি সুভাষচন্দ্র বসু, অপশন ডি স্বামী বিবেকানন্দ। নিচের কোন মহাপুরুষের জন্মদিনে জাতীয় যুব দিবস পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি। তার আদর্শ ও চিন্তাধারাকে সম্মান জানাতে প্রতি বছর ভারতে জাতীয় যুব দিবস বা ন্যাশনাল ইউথ ডে হিসেবে পালিত হয়। ইংলিশ টার্মটা মনে রাখবো কি? ন্যাশনাল ইউথ ডে। মনে থাকবে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, লবণ সত্যাগ্রহ আন্দোলনের মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন? অপশন এ অ্যানি বেসান্ত, অপশন বি মুথুলক্ষ্মী, অপশন সি মৃদুলা সারাভাই, অপশন ডি সরোজিনী নাইডু। লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন? বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর অপশন ডি, সরোজিনী নাইডু। এই লবণ সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল কবে? লবণ মার্চ, যেটা হয়েছিল 12ই মার্চ 1930 সালে হয়েছিল এই লবণ সত্যাগ্রহ আন্দোলন। সবরমতী আশ্রম থেকে দান্ডি পর্যন্ত। কতটা? সাবরমতী আশ্রম থেকে কতটা হয়েছিল? আর দান্ডি পর্যন্ত হয়েছিল। এটাও পরীক্ষায় আসতে পারে, কোথা থেকে শুরু হয়েছিল কোথায় শেষ। মহাত্মা গান্ধীর সাথে সরোজিনী নাইডু নেতৃত্ব দিয়েছিলেন এবং ব্রিটিশ লবণ করের প্রতিবাদে, এর জন্য না, ব্রিটিশ লবণ করের প্রতিবাদে এই লবণ সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল 12ই মার্চ 1930 সালে সাবরমতী আশ্রম থেকে দান্ডি পর্যন্ত। এই 4টে পয়েন্ট আমাদের মনে রাখলেই কিন্তু এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা সহজেই করে আসতে পারব। নেক্সট 9 নম্বর প্রশ্ন, নিচের কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? ভিভিআই ইম্পর্টেন্ট, বলেছে কোন জেলা। অপশন এ কোচবিহার, অপশন বি নদিয়া, অপশন সি মালদহ, অপশন ডি দক্ষিণ 24 পরগনা। এখানে ভালো হতো যে নিচের কোন পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। সঠিক উত্তর হবে অপশন বি নদিয়া। কোচবিহার, মালদহ, দক্ষিণ 24 পরগনার উপর দিয়ে যায়নি, গিয়েছে নদিয়া। তাহলে এই কোশ্চেনটা করতে গেলে আমাদের অবশ্যই জানতে হবে যে পশ্চিমবঙ্গের কতগুলো জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। মোট গেছে 5টি জেলার উপর দিয়ে। ফার্স্ট আমরা পড়ব নদিয়া। ফার্স্ট। সেকেন্ড কোন জেলা? সেকেন্ড আমরা পড়ব পুরুলিয়া। থার্ড আমরা পড়ব বাঁকুড়া। ফোর্থ আমরা পড়ব পশ্চিম বর্ধমান। আর লাস্ট আমরা পড়ব পূর্ব বর্ধমান। অর্থাৎ বর্ধমানে 2টি আর বাকি পুরুলিয়া, বাঁকুড়া ও নদিয়া। মনে থাকবে পশ্চিমবঙ্গের এই 5টি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। তোমাদের কাছে কোশ্চেন থাকবে ভারতবর্ষের কটি রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে এবং সেগুলো কি কি? কমেন্টে অবশ্যই জানাবে। এবং এই যে 5টা আর ওখানে যতগুলো হবে, যেহেতু হোমওয়ার্ক দিয়েছে আমি তাই নাম্বারটা বললাম না, এই দুটোর শর্ট ভিডিও আমাদের চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেব। তোমরা দেখে নেবে শর্ট ট্রিক্সের মাধ্যমে কিভাবে মনে রাখবো। ক্লিয়ার? আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন,
কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশত্যাগ করেছিলেন? অপশন এ 1912 সালে, অপশন বি 1943 সালে, অপশন বি 1941 সালে, অপশন ডি 1940 সালে। কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশত্যাগ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি 1941 সালে। নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের নজর এড়িয়ে 1941 সালের জানুয়ারি মাসে, কোন মাসে? জানুয়ারি মাসে, এই জানুয়ারি মাসে কলকাতার এলগিন রোডের বাড়ি থেকে ছদ্মবেশে দেশত্যাগ করেন। এই ঘটনাকে বলা হয় মহানিষ্ক্রমণ নামেও পরিচিত। এই ঘটনাটা কি নামে পরিচিত? এই ঘটনাটা মহানিষ্ক্রমণ নামেও পরিচিত। নিষ্ক্রমণ এই নামেও কিন্তু পরিচিত এই সুভাষচন্দ্র বসুর দেশত্যাগের ঘটনাটা। এই ছিল আজকের ক্লাসের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কার কত স্কোর হলো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে, এবং এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে। আমাদের সাথে যদি তুমি যোগাযোগ করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে। আমাদের জন্য আমরা নিয়ে এসেছি ইউটিউব ফ্রি গ্রুপ সি গ্রুপ ডির ক্লাস এবং আপার প্রাইমারি টেটের ক্লাস। তোমরা ওই ক্লাসগুলো নিয়মিত করবে, আমাদের নিয়মিত ক্লাস হয়। তোমরা কিন্তু ওই ক্লাসগুলো যারা আপার প্রাইমারি দেবে, যারা গ্রুপ সি দেবে, তারা অবশ্যই কিন্তু ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের জন্য ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই জয়েন করে যাবে। ওখানে আমরা প্রত্যেকদিন প্রচুর প্রশ্ন আলোচনা করি এবং তোমাদের জন্য আমরা স্টাডি মেটেরিয়াল নোট নিয়ে এসেছি। হিস্ট্রি এবং পলিটি তোমরা পেয়ে যাবে, তো একসাথে যদি তোমরা নাও তাহলে 39 রুপিসে তোমরা পেয়ে যাবে। তার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। ডিটেলস জানার জন্য অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ।